see view. Obviously এখানে কাঞ্চনজঙ্ঘার মতো ভিউ দেখা যাবে না। আশা করি খুব ভালো আছো। I'm also good. তো আজকে হচ্ছে ডে 1, আমাদের ডে 1 বলবো না, ডে 2ই বলা যায়। সকাল সকাল উঠে আমরা স্নান করে একদম রেডি হয়ে গেলাম, কারণ আজকে পুরো দিনের প্ল্যান আছে। তো এখন আমি যাব হচ্ছে এক্সপ্লোর করতে হরিদ্বার অ্যান্ড ঋষিকেশ। প্রথমেই যাচ্ছি আমরা আমাদের ব্রেকফাস্টটা করতে। তো এখানে আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশন ছিল, কিন্তু আমরা সেই অপশানটা নিইনি, কারণ এখানে কাছে অনেক সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে। প্লাস আমি যেটায় যাচ্ছি এটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট ক্যাফেজ ঋষিকেশেতে। আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্যাফেটা থেকে পুরো লক্ষ্মণ ঝুলা দেখা যায়। লক্ষ্মণ ঝুলায় ওই সময় কাজ হচ্ছিল, আই থিঙ্ক এখনও হচ্ছে, স্কাই ওয়াকের কিছু কাজ হচ্ছে ওদের, তো ওই জন্য বন্ধ আছে। এমনি এখান থেকে পুরো ভিউটা আমরা পেয়েছি। আর তার উপর হচ্ছে ক্যাফেটাও ভীষণ প্রিটি। আর তোমরা জানো যে আমি ক্যাফে কত ভালোবাসি, মানে সেটা যেখানেই হোক, কলকাতার বাইরে এত সুন্দর প্রিটি অ্যাস্থেটিক একটা ক্যাফে যদি হয়, প্লাস হচ্ছে এত বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এদের। তো দেখো কি সুন্দর ভিউটা। তোমরা যারা ঋষিকেশ হরিদ্বারে যাচ্ছ তারা প্লিজ ক্যাফেটা ভিজিট করো, এদের খাবারের কোয়ালিটিও খুব ভালো। আর আমরা নিয়েছিলাম সেরকম কিছু না, একটু কফি নিয়েছিলাম, হট কফি, কোল্ড কফি যা হয়, আর তার সাথে নিয়েছিলাম একটু পাস্তা, হোয়াইট সস পাস্তা, আর এই স্যান্ডউইচটা। সবই তো ভেজ, তো সেই জন্য এইটুকুই নিয়েছিলাম। ক্যাফের পাশেই কয়েকটা দোকান ছিল, এরকম হ্যান্ডমেড প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছিল। কি সুন্দর লাগছিল দেখতে জুয়েলারিগুলো, কিছু স্কার্ট। ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু স্কোপ পেলাম না নেওয়ার কিছুই। তো ওখান থেকে আমরা চলে যাচ্ছি এখন রামঝুলাতে। রামঝুলাটাও আমরা দূর থেকেই দর্শন করেছি, কারণ এতটা হাঁটা এই গরমেতে সম্ভব নয়, তো সেই জন্য দূর থেকেই দেখলাম একটু। দেখে ওখানে সামনেই ছিল এই সোডার দোকানটা, মানে এই একটা আর কি ফুড কার্ট টাইপের। তো এখান থেকে আমরা একটু সোডা খেলাম, যেটা খেয়ে প্রচণ্ড বমি পাচ্ছিল, কারণ আমরা তার আগেই কফি খেয়েছি, আর কফির উপর সোডা পড়লে যা হয়। আর এখন যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে বিটলস আশ্রম। আমার জানা ছিল না, আমার যে রিলেটিভ গেছিলো সেই বলেছিল এখানে যাবে। তো ভেতরে আমি যাইনি, আমি বাইরে থেকেই দেখছিলাম। আর এখানে যে নদীটা যাচ্ছে না, আমার মনে হচ্ছিল ওখানে একটু বসে থাকি, কারণ আমাদের শরীরটাও খারাপ করছিল সোডা খেয়ে। আর ওই জন্য ওপরে আর উঠলাম না। বাকি দুজন গেছিলো, আমি আর আমার মা একটু বাইরেই বসেছিলাম। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে যাব এবার ত্রিবেণী ঘাটে, কারণ ওখানে দেখতে হবে আমাদেরকে সন্ধ্যা আরতি। আর এখানের ওয়াল পেন্টিংগুলো ভীষণ সুন্দর। তো এখন যাচ্ছি আমরা হরিদ্বারেতে হর কি পৌড়ির দর্শন করতে, কারণ হচ্ছে এখানে হর কি পৌড়িতে যে বলেছিলাম আগের ব্লকেতেই, ওখানে দিওয়ালির সময় স্টোর করে দেয় জলটাকে, তো সেই জন্য সন্ধ্যা আরতিতে জল পাওয়া যাবে না, আরতিটা হয়, কিন্তু জল ছাড়া কি আরতির সেই মজা আসে? ওই জন্য আমরা হর কি পৌড়ির আরতিটা দেখবো না, ত্রিবেণী ঘাটে দেখবো। তবে এখানে হরিদ্বারে কিছু শপিং আমরা করেছি। এইটা কিনে দাও না, সিঁদুর কৌটো। ये राबड़ी और मलाई समोसा जो है ना, ये दे दीजिए। এটা না, এটা শুদ্ধ তোলো। কি করতে চাইছি, ওর নিচে আরেকটা আছে। এটা হচ্ছে মথুরার স্পেশাল কচুরি আর সবজি, যেটা ওখান থেকেই নিয়েছিলাম হরিদ্বার থেকে। আর নিয়ে এখানে আমরা একটা জৈন চাট ভান্ডার, যেটা খুব ফেমাস হরিদ্বারে, ওখানে একটু চাট খাওয়ার জন্য এসেছি। তো ওখান থেকে নিয়েছিলাম একটা দই বড়া। ব্যাস এই আমাদের লাঞ্চ। এইসব করেই আমরা চলে যাচ্ছি এবারে ত্রিবেণী ঘাটে, যেটা এগেন ঋষিকেশে আছে। তো হরিদ্বারকে আমরা টাটা করে এবার চলে যাব ঋষিকেশে। ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতির টাইম হচ্ছে 6টা, একদম এক্স্যাক্টলি 6টার মধ্যেই
পৌঁছতে হবে, না হলে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে, সামনে থেকে দেখা যাবে না। আমরা মোটামুটি 5টা নাগাদ চলে গেছিলাম বলে একটু ফাঁকা ছিল, আর সামনেটা একদম যেতে পেরেছি, না হলে প্রচুর ভিড় হয়ে যায়। কারণ এখন হারকি পৌরি বন্ধ আছে, তো সেই জন্য ভিড় হবেই। আর এখানে ত্রিবেণী ঘাটটাও দেখছিলাম কি সুন্দরভাবে সাজানো, কৃষ্ণ অর্জুনের একটা স্ট্যাচু দিয়ে, তারপরে আরও অনেক কিছু ছিল। প্লাস এখানে সানসেটটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে যারা যারা আরতি করবে তারা সব রেডি হচ্ছে তখন, আর লোকজনও বেশ আসছে। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ এরকমভাবে আরতি আমি কোনোদিন দেখিনি। আর ওই দিন এসেছিলেন অরুণ গভিল, মানে যিনি রামায়ণে রাম হয়েছিলেন। যারা মানে পুরোনো দিনের লোকজন, তাদের কাছে ওটা ইমোশন ছিল রামায়ণটা। তো এবার আমরা হোটেলে ফিরছি সন্ধ্যা আরতি দেখে। মনটা এত ভালো হয়ে গেল, প্লাস একটা আলাদাই এনার্জি চলে এসেছিল। আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের হরিদ্বার মানে যতটুকু দেখাতে পেরেছি আমি, কারণ আমি তো নিজেও বেশি ঘুরিনি, কিন্তু চেষ্টা করেছি কিছুটা কিছুটা দেখানোর, কভার করার। আশা করি সবার ভালো লেগেছে। তো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ আসছে, ভালো ভালো জায়গা আমরা ঘুরবো তারও ব্লগ আসছে। তো যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড পাশে থেকো আমার। চলো আজকের মতো টাটা।